হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ এর যে 15 নম্বর অধ্যায় আছে, যেখানে কোষে দেখি 15 আছে, তার দ্বিতীয় পার্টের অঙ্ক নিয়ে। অর্থাৎ আমরা এর প্রথম পার্টে 1 দাগ থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধানগুলো করিয়েছি। আজ আমরা 10 দাগ থেকে 14 দাগ পর্যন্ত করব এবং এর পরের ভিডিওয়ে আমরা বাদবাকি অঙ্কগুলো সমাধান করব। কারণ এক ভিডিও যদি অঙ্কগুলো সমস্ত করানো হয় তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তো চলো সরাসরি আমরা সময় নষ্ট না করে 10 দাগের অঙ্কটি পড়ে ফেলি। দেখো বলেছে, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হয়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? দেখো এখানে একটা সময় বলে দিয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে বেলা বা দুপুর 12টা পর্যন্ত এই সময়টার মধ্যে সে কতটা দূরত্ব পৌঁছেছে, সেটাই হবে আমাদের কলকাতা থেকে দীঘার দূরত্ব। তো সর্বপ্রথম আমরা এই 7:30 থেকে 12টা পর্যন্ত কতটা সময় হয় সেটি আমরা বের করে নিয়ে সমস্যাটি তৈরি করে অঙ্কটি সমাধান করব। তো দেখো আমরা অঙ্কটি এইভাবে লিখে করব, সকাল 7:30 থেকে বা 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত মোট সময়। তো 12টার থেকে যদি 7:30 বাদ দিয়ে দেওয়া হয়, কত হয় না 4 ঘন্টা 30 মিনিট। কি করে হচ্ছে? দেখো 7টা থেকে 8টা পর্যন্ত কত হয় 30 মিনিট, আর 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 30 মিনিট হচ্ছে। বা আমরাকে দেখে যদি 4 ঘন্টাটাকে মিনিটে পরিণত করি, তাহলে 4কে 60 দিয়ে গুণ, তার সঙ্গে 30 যোগ, কত হচ্ছে 270 মিনিট। এবার দেখো আমরা সমস্যাটি হলো তৈরি করে নিয়েছি কিভাবে, এইভাবে সময় যেটি মিনিটে আর দূরত্ব যেটি কিলোমিটারে। তো দেখো এখানে সময়টি কি আছে আমাদের, বলেছিল ট্রেনের গতিবেগ, অর্থাৎ 60 মিনিটে যায়, 1 ঘন্টায় গতিবেগ থাকে, তাহলে 60 মিনিটে কতটা যাচ্ছে 45 কিলোমিটার, আর 270 মিনিটে কতটা যেতে পারবে সেটি আমরা এক্স ধরে নিয়েছি। তো দেখো এটি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আমরা বুঝছি। দেখো 60 মিনিটে যদি 45 কিলোমিটার যায়, তাহলে 270 মিনিটে নিশ্চয়ই বেশি যাবে, তাহলে এদের মধ্যে সম্পর্কটি কি হবে না সরল সম্পর্ক। সরল সম্পর্ক বর্তমান আছে এদের ভিতরে, তাহলে আমাদের অনুপাতটি কি হবে? অতএব আমরা এইভাবে লিখব, 60:270 সমানুপাত চিহ্ন 45:x। সরি, তো আমরা এইভাবে অঙ্কগুলো করে থাকি। এবার দেখো এটি হচ্ছে প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি আমরা চতুর্থ পদ ধরে নিয়েছি। আমাদের এই চতুর্থ পদের মান বের করতে হবে, তাহলে আমরা লিখে নেব অতএব এক্স ইকুয়াল টু, কীভাবে এক্স ইকুয়াল টু বের করব না, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল তাকে ভাগ করব প্রথম পদ দিয়ে। তাহলে কত হচ্ছে আমরা দেখে নেব, 270 গুণ 45, একে ভাগ করব কত দিয়ে, প্রথম পদ অর্থাৎ 60 দিয়ে। ঠিক আছে, তো দেখো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম। এবার যদি 3 দিয়ে কাটি, তাহলে একে হচ্ছে 3 দুগুণ 6, একে হচ্ছে 3 নং 27। দেখো আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে 9 দিয়ে 45কে গুণ করব, কত হচ্ছে 5 দিয়ে 9কে গুণ করলে হচ্ছে 45, 5 হাতে 4, 4 নং 36 আর 4 কত 40, 405/2। তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 202.5 কিমি। আমাদের উত্তর জানতে চেয়েছিল কলকাতা থেকে দীঘার দূরত্ব, না কোথা থেকে বলেছিল? হ্যাঁ, কলকাতা থেকে দীঘার দূরত্ব। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিলোমিটার। তাহলে আমরা লিখে নেব। তা আশা করি তোমরা এই অঙ্কটা এই পর্যন্ত ভালোভাবে বুঝে নিয়েছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার 11 দাগের অঙ্কটি দেখে নিই। বলেছে দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে এই হিসাব করি। দেখো আমরা প্রথম যখন অঙ্ক করেছিলাম এই অধ্যায়ের, তখন আমরা দেখেছিলাম যখন কোনো ট্রেন বা বাস যদি কোনো একটা জায়গা বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন কি হয়, ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করতে হয়, নইলে কিন্তু কখনোই অঙ্কটি আমাদের সমস্যার সমাধান হয় না। সেই জন্য এক্ষেত্রে আমাদের যদি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে হয়, তাহলে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এবং সেটা কত সময়ে অতিক্রম করতে হবে সেটি আমাদের বের করতে হবে। তো চলো অঙ্কটি কিভাবে করব দেখে নাও। তো দেখো সমস্যাটি হলো আমরা তৈরি করে নিয়েছি। প্রথম আছে কি দূরত্ব মিটারে, আর সময় যেটি আছে আমরা এখানে মিনিট না লিখে সেকেন্ড লিখবো। ঠিক আছে, এবার দেখো বলেছে 75 কিন্তু কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছিল। দেখো আমি এখানে 60 রেখেছি আর এখানে 75 রেখেছি, এটা কিন্তু কিলোমিটার আছে আর এটা আছে মিনিটে। তাহলে এই কিলোমিটারটাকে আমাদের মিটারে করতে হবে, তাহলে তার সঙ্গে কি করব, আমরা 1000 গুণ করে দেব। তাহলে কত হচ্ছে 75-এর পরে 3টে শূন্য, এটা কি মিটার হলো। আর একে যদি আমরা 60 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে 75,000 মিটার যায় কত 3600 সেকেন্ডে।
এবার বলেছে এই দুটোকে যোগ করেছি, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর এটি ট্রেনের দৈর্ঘ্য, এই দুটোই মিটারে দেওয়া ছিল, তাই আমরা এটাকে মিটারে তৈরি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে 175, তাহলে এই 175 মিটার কত সেকেন্ডে যাবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি, কারণ এটি সরল সম্পর্ক, প্রথমে বেশি ছিল, বেশি সময় লাগছিল, এখন কমে গেছে, অর্থাৎ 75,000 থেকে 175 নিশ্চয়ই কম, সেই জন্য কমে গেছে বলে কি আমাদের সময়ও কম লাগবে, তাহলে এটিও আমাদের হয়ে যাবে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের যে অনুপাতটি তৈরি করব আমরা কিভাবে লিখব, 75 3টে 0 = 175 ডবল = এখানে হচ্ছে 3600 = x। এখান থেকে আমরা x এর মান কাটাকাটি করে বের করে নেব। তাহলে দেখো x এর মান বের করতে গেলে কি করতে হবে, আমাদের দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ এবং তাকে প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে উপরে দুটো শূন্য আছে, এখানে নিচে দুটো শূন্য আমরা কেটে দেব। এবার দেখো একে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে, 3 × 5 = 15, হাতে আমার 2 25, 5 × 5 = 25 35, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 15 75 150। এবার দেখো আবার 5 দিয়ে কাটা যাচ্ছে, কত হচ্ছে, একে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে, 5 × 7 = 35, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 × 5 = 15 30। ঠিক আছে, এবার দেখো একে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 10 কি হচ্ছে 30, একে হচ্ছে 3 12 36। এবার দেখো আমরা যদি এইভাবে রেখে দিই তো তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হচ্ছে, কত হচ্ছে 7 12 84, 84 ভাগ 10। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই হবে 8 পূর্ণ 4/10। তো এখানে 2 দিয়ে কাটবো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, কত হচ্ছে আমাদের 8 পূর্ণ 2/5। এটা কিন্তু আমাদের অবশ্যই সেকেন্ডে উত্তর বেরোলো। তাহলে আমাদের উত্তরটি কত হবে না, 8 পূর্ণ 2/5 সেকেন্ডে আমাদের কিন্তু এটি উত্তরটি বেরিয়ে গেল। অর্থাৎ যদি আমাদের উত্তর কী চেয়েছিল, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে আমাদের সময় লাগবে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো 12 আছে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। দেখো এখানে আমাদের সেকেন্ড আছে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কি ঘন্টায় বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে আর সময় দেওয়া আছে। আমরা জানি গতিবেগের সূত্র কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা গতিবেগ বের করতে গেলে আমাদের কি হবে, দূরত্ব বাই সময় দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এটি ঘন্টায় বেরিয়ে যাবে। তাহলে এটা একদম সোজা অঙ্ক, কীভাবে করছি দেখে নাও। দেখো আমরা লিখে নিয়েছি গতিবেগ, আমরা জানি কি দূরত্ব বাই সময়, যেহেতু ট্রেনটি একটি পোলকে অতিক্রম করছিল, ঠিক আছে, বা কী করছিল, একটি স্তম্ভকে অতিক্রম করছিল, তাহলে স্তম্ভকে যদি অতিক্রম করতে হয় তাহলে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই সেই স্তম্ভটাকে অতিক্রম করা হয়ে যাবে। সেই জন্য আমরা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য হিসাবে 90 লিখেছি, আর সময় ছিল কত, 25 সেকেন্ড। এবার দেখো সময়কে যদি আমাদের ঘন্টায় কনভার্ট করতে হয়, কত করতে হয় না, উপরে 3600 দিয়ে গুণ করতে হবে, সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600 গুণ, আর এটি ছিল মিটার, মিটারকে আমাদের কিলোমিটার বানাতে গেলে নিচে 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে 9 শূন্য আর এখানে শূন্য কেটে গেল। তাহলে উপরে থাকছে কত আমাদের 36 গুণ 9, আর নিচে থাকছে আমাদের কত 25। তাহলে আমরা যদি এটা গুণ করে দিই, দেখে নেব গুণ করে, 6 নং 54 4, হাতে 5, 3 নং 27 আর 5 কত 32, 324, নিচে হচ্ছে 25। এটিকে আমরা যদি ভাগ করি হবে 12.96, এটা কিমি পার ঘন্টা। তো দেখো অঙ্কটা একদম সোজা ছিল, তোমরা আলাদা জায়গায় ভাগ করে নেবে, আমি আগেই ভাগ করে নিয়েছি। এই যদি আমরা 324কে 25 দিয়ে ভাগ করি হবে 12.96 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু আমাদের উত্তর চেয়েছিল কিলোমিটার পার ঘন্টা, সেই জন্য আমরা উপরে 3600 নিচে 1000 দিয়ে গুণ করে নিয়েছি। ঠিক আছে, তো চলো এবার 13 দাগে এবং 14 দাগের অঙ্ক দুটো কী বলেছে একটু দেখে নেওয়া যাক। এবার দেখি 13 দাগে বলেছে, দেখো 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগবে। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে, অনেকগুলো সংখ্যা আছে, দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যেও না। বলেছে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা। দেখো এটি ট্রেন 150 মিটার লম্বা আর এটি সেতু, তাহলে কি এই সেতুকে যদি অতিক্রম করতে হয় ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে কি এই দুটোকে আমাদের যোগ করতে হবে। কত সময় না, 30 সেকেন্ড সময় লেগেছে। এবার বলেছে হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা, অর্থাৎ ট্রেনটি কিন্তু আমাদের একই লম্বা আছে, তাহলে 150 মিটার লম্বা ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে এই দুটো আমরা যোগ করে দেবো। তো চলো সমস্যাটি তৈরি করে উত্তরটি বের করে নিই। তো দেখো অঙ্কটি করার আগে আমরা একটু লিখে নেব, তাহলে অঙ্কটি করতে সুবিধা হবে।
এখানে লিখবো প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির প্ল্যাটফর্ম ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দেখো দুই ক্ষেত্রে প্ল্যাটফর্ম দেওয়া ছিল। তো প্রথম ক্ষেত্রে দেখো আমি লিখেছি 250 যোগ 150 সমান 400 মিটার। এটি অতিক্রম করেছিল কত? 30 সেকেন্ডে, সেই জন্য আমি এটাকে 1 নম্বর দাগ দিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে 150 মিটার ট্রেন অতিক্রম করেছিল 130 মিটার প্ল্যাটফর্ম, সেই জন্য আমি এখানে 280 মিটার এই দুটোকে যোগ করে লিখেছি, এটা দ্বিতীয় ক্ষেত্রে। কারণ সমস্যাটি তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের এটি লিখতে হবে। তো এই অবধি তোমরা আগে ভালো করে লিখে নেবে। লিখে নেবার পর সমস্যাটি হলো এইভাবে লিখবে, দূরত্ব যেটি ছিল মিটারে আর সময় যেটি ছিল সেকেন্ডে। তো প্রথম ক্ষেত্রে দূরত্ব ছিল 400 মিটার, যাচ্ছিল কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। আর ওই দ্বিতীয় ক্ষেত্রে যোগ করেছিলাম 280 মিটার, এই 280 মিটার কত সেকেন্ডে যাবে আমাদের সেটা বের করতে হবে। তো আমরা যদি এটি বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এখানে দেখতে হবে সম্পর্কটা কি আছে। তাহলে 400 মিটার 30 সেকেন্ড, 400 থেকে 280 কম, তাহলে এখানেও সময়টি কম লাগবে। তাহলে কি হয়ে যাবে? এটি সরল সম্পর্ক। আমরা লিখে নেব সরল সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের যে অনুপাতটি হবে সেটি কি হচ্ছে? অতএব 400:280 সমানুপাত চিহ্ন 30:x। আমরা দেখেছি এই x এর মান আমরা কিভাবে বের করছি। আমরা এখানে লিখে নেব x সমান প্রথম পদ দিয়ে ভাগ হয়, তাহলে প্রথম পদটি আমরা 400 নিচে লিখে নিলাম, আর এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণ হয়, এদের মধ্যে সম্পর্ক গুণ, তাহলে 280 গুণ 30। ব্যাস, আর কিছুই নেই আমাদের। এবার আমরা কাটাকাটি করে নেবো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 4 দিয়ে 28কে কাটলে হয় 7, 7 দিয়ে 3কে গুণ করলে হচ্ছে 21 সেকেন্ড। তাহলে এই 280 মিটার মানে 150 মিটার লম্বা ট্রেন 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? না, 21 সেকেন্ড সময় নেবে। ঠিক আছে, 21 সেকেন্ড সময় নেবে। ক্লিয়ার? এবার চলো 14 দাগের অঙ্কটি একটু দেখে নিই। দেখো 14 দাগের অঙ্কটি আছে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করি। এখানে দেখো আমরা যদি একটুখানি ভালো করে ভেবে দেখি, দেখো এখানে বলেছে একজন ব্যক্তি ট্রেনের মধ্যে ছিল, যাত্রী দেখলেন একজন যাত্রী, তাহলে কি সে ট্রেনের ভিতরে আছে? তাহলে দেখলেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো ট্রেনটি। অর্থাৎ দেখো ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করলো শুধুমাত্র কিন্তু যাত্রীটিকে, আমরা যদি একটু ছবি এঁকে দেখি, দেখো আমরা যদি এইভাবে অঙ্কটি বোঝার চেষ্টা করি যে যাত্রীটি সে কি ট্রেনের মধ্যে বসেছিল, ঠিক আছে। এই যে প্ল্যাটফর্মটি আছে এটিকে অতিক্রম করতে সে দেখেছে, তাহলে কি ট্রেনটি শুধুমাত্র যদি যাত্রীকে অতিক্রম করা মানে কি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করা বোঝাচ্ছে। কারণ এটিকে আমরা তাহলে পুরোটা প্ল্যাটফর্ম ধরবো না, এটিকে আমরা একটি খুঁটির সঙ্গে তুলনা করে ধরবো। যদি খুঁটির সঙ্গে তুলনা করে ধরি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটি হবে। আমরা যদি এখানে পুরো প্ল্যাটফর্মটাকে হিসাব করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হয়ে যাবে। কারণ যাত্রীটি ট্রেনের মধ্যে ছিল, সে ট্রেনের মধ্যে বসেই দেখেছে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে। তাহলে কি যাত্রীটিকে শুধুমাত্র যখন ট্রেনটি অতিক্রম করে গেছে, অর্থাৎ এই ট্রেনটি যখন চলে এখানে এসছে যাত্রীটিও তো এখানে চলে এসছে, তাহলে সে তো আর প্ল্যাটফর্মটিকে দেখতে পায়নি, তাহলে তখন তো সে প্ল্যাটফর্ম অতিক্রম করা হয়ে গেছে। অর্থাৎ নিজের দৈর্ঘ্য ট্রেনটি যতক্ষণ অতিক্রম করেছে তখনই সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটি অতিক্রম করে গেছে এই যাত্রীর ক্ষেত্রে। যদি যাত্রী না থাকতো তাহলে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য দুটোই যোগ করতে হতো। যেহেতু যাত্রীর বলে দেওয়া আছে সেই জন্য কিন্তু আমাদের শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নয়, ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই ট্রেনটির মোট দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো চলো সমস্যাটি হলো দেখে নিই। তাহলে দেখো সমস্যাটি হলো আমরা এভাবে লিখবো, সময় যেটি ছিল কি আমাদের সেকেন্ড, আর দূরত্ব এটি আমরা মিটার করে দেব। দেখো 60 মিনিটে অর্থাৎ ঘন্টায় বলেছিল গতিবেগ 60 কিলোমিটার ছিল, তাহলে 60 মিনিট বা আমরা যদি মিনিটকে সেকেন্ড বানাই তাহলে এই 60-এর সঙ্গে যদি 60 গুণ করে দিই কত হয়? 3600 সেকেন্ড, এটি আমাদের সেকেন্ড হয়ে গেল। আর দূরত্ব ছিল কি 60 কিলোমিটার, কিলোমিটারকে মিটার বানাতে গেলে এর সঙ্গে 1000 দিয়ে গুণ করবো, তাহলে 60-এর পরে 3টে শূন্য দিয়ে মিটার তৈরি হয়ে গেছে। এবার 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা যদি বের করি তাহলে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটি বেরিয়ে যাবে। এবার দেখো আমাদের দেখো এখানে ছিল 3600 সেকেন্ডে যদি 60,000 মিটার যায় তাহলে 15 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, তাহলে এটিও কি আমাদের সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এবার তাহলে কি হচ্ছে আমাদের অনুপাতটি তৈরি হবে আমাদের এইভাবে, 3600:15 সমানুপাত চিহ্ন 60,000:x, এটা আমরা ধরে নিয়েছিলাম। এবার আমরা প্রত্যেক ক্ষেত্রে x এর মান যেভাবে বের করেছি সেভাবেই বের করব। x সমান এই 3600 অর্থাৎ প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদ আর তৃতীয় পদকে ভাগ করতে হয়, তাহলে 15 গুণ 60,000। ক্যালকুলেশন এবার যদি আমরা করি, এই দুটো শূন্য কেটে গেল। একে যদি আমরা যদি 4 দিয়ে কাটি 4 নং 36, একে যদি 60কে যদি 4 দিয়ে কাটি হয় 15,
পাশে একটি শূন্য আছে 150। এবার একে যদি আবার 3 দিয়ে কাটি হচ্ছে 50, একে 3 দিয়ে কাটলে হচ্ছে 3, একে 3 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে 50 গুণ 5 কত হচ্ছে না 250। যেহেতু এটি আমাদের মিটারে করেছিলাম তাই হয়ে যাবে মিটার। তাহলে অতএব আমরা লিখে দেবো অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। তাহলে অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান 250 মিটার। ক্লিয়ার? দেখো এই পর্যন্ত অঙ্কগুলো কিন্তু অনেকটাই সোজা ছিল। এর পরের অঙ্ক যেগুলো আছে 15 থেকে 20 দাগের অঙ্কগুলো একটু কঠিন আছে, সেই জন্য আমি আজকের ভিডিও এগুলো নিয়ে আলোচনা করছি না, ওগুলো আমরা নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।